সতর্কবাণী রাসূল সাল্লাল্লাহু করেছেন। ভালো কাজ করলে হবে না, দ্বীনের পথে থাকলে হবে না, ইসলামী আন্দোলনের কর্মী হলে হবে না, সারা জীবন দ্বীনের জন্য উৎসর্গ করলে হবে না। আপনার এই আমলের মধ্যে যদি আল্লাহর সন্তুষ্টি না থাকে, যদি ইখলাস না থাকে, একনিষ্ঠতা না থাকে, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি করা যদি উদ্দেশ্য না থাকে, তাহলে আপনার এগুলো কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের মাঠে মানুষের যখন বিচার ফয়সালা করা হবে, সর্বপ্রথম 3 ব্যক্তির বিচার করা হবে। তন্মধ্যে প্রথম ব্যক্তি হলো রজুলুন উস্তুশহিদা, যে ব্যক্তি দ্বীনের প্রতি সংগ্রাম করতে করতেই শেষ পর্যন্ত শাহাদত বরণ করেছে, তার বিচার সর্বপ্রথম করা হবে। কি বিচার করা হবে? রাসূল সাল্লাল্লাহু বলছেন, তাকে আল্লাহ তাআলা ডাকবেন, জিজ্ঞেস করবেন, আমি তোমাকে কি কি নিয়ামত দিয়েছি। সে সব কোটি নিয়ামতের স্বীকার করবেন, বলবেন তুমি আমার জন্য কি করেছো। সে বলবেন কাতালতু ফিকা, হে আল্লাহ রাসূল, হে আল্লাহ, আমি তো আপনার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সারা জীবন সংগ্রাম করেছি। কাতালতু ফিকা হাত্তা উস্তুশহিদা, শেষ পর্যন্ত শহীদ হয়েছি। আল্লাহ তাআলা বলবেন কাযযাবতা, তুমি তো মিথ্যাবাদী, তুমি তো মিথ্যাবাদী, কারণ তুমি সারা জীবন সংগ্রাম করেছো, লড়াই করেছো বাতিলের বিরুদ্ধে, শত শত নির্যাতন অত্যাচার ভোগ করেছো, সবগুলো তোমার জন্য। তোমার সুনাম সুখ্যাতি, তোমার অবস্থান সব দিকে যেন ছড়িয়ে পড়ে, সেজন্য তুমি এগুলো করেছো। সেগুলো পৃথিবীতে তুমি পেয়ে গেছো, আজকে আমার কাছে তোমার কিছুই নেই। ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে দেখেন, শহীদ হওয়ার পরেও যদি ইখলাস না থাকে, একনিষ্ঠতা না থাকে, আল্লাহর সন্তুষ্টি অর্জনেই যদি উদ্দেশ্য না থাকে, ইসলামে আন্দোলন করে শহীদ হয়ে সংগ্রাম করে জিহাদ করে কোনো লাভ নেই। 2 নম্বর ব্যক্তি, যে ব্যক্তি খুব বেশি বেশি দান করে, আল্লাহ তাআলা তাকেও আহ্বান করবেন, তুমি কি করেছো। সে বলবে, হে আল্লাহ, আমার তো অনেক সম্পদ ছিল, এমন কোনো খাত রাখি নাই যেখানে দান করি নাই, যেখানেই পেয়েছি সেখানেই দান করেছি, যেভাবে চেয়েছি সেভাবে দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন, তুমিও মিথ্যাবাদী, বরং তুমি দান করেছো তোমার নামের জন্য, তোমার সুনাম সুখ্যাতি যেন চতুর্দিকে ছড়িয়ে পড়ে, সেজন্য তুমি দান করেছো। সেটা তুমি পৃথিবীতে পেয়ে গেছো, আজকে আমার কাছে তোমার কিছুই নেই। তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। প্রিয় ভাইরা, সেজন্য এই আমলের প্রতিযোগিতা করার ক্ষেত্রেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমার আমলের মধ্যে যেন রিয়া, লোক দেখানো যেন না। আমি ইসলামী আন্দোলনের কর্মী হয়েছি, ইসলামের পথেই আছি, ইসলামী আন্দোলনকে সাপোর্ট করি, এটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। এটার মাধ্যমে যেন আল্লাহ তাআলা খুশি হন, এই উদ্দেশ্যে থাকতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব থেকে রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস, আবু দাউদ শরীফের 1678 নম্বর হাদিস। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হযরত ওমর ইবনুল খাত্তাব বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দান করার জন্য নির্দেশ দিয়েছেন। এটা যুদ্ধের প্রেক্ষাপটে, তোমাদের যা কিছু আছে তোমরা তোমাদের এই সম্পদ থেকে দ্বীনের জন্য দান করো। তো নির্দেশ দেওয়ার পরে যে অনেকে অনেক কিছু দান করল। হযরত আবু বকর সব কাজেই অগ্রগামী ছিলেন। তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এবারে আমি হযরত আবু বকরকে ছাড়িয়ে যাব। তো তিনি তার সম্পদের অর্ধেক সম্পদ দ্বীনের জন্য দান করলেন। এভাবে সাহাবায়ে কেরামরা সাধ্যমতো দান করলেন। দান করার পর যে এবার আসলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা। তো তিনি তো খুব বেশি আনতে পারেন নাই, তার ঘরে কোনো কিছুই ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরজাল আসানোর সময় জিজ্ঞেস করলেন
যে তুমি কতটুকু দান করেছো, তুমি কতটুকু, এভাবে দান করতে করতে দানের হিসাব নিতে নিতে শেষ পর্যন্ত আসছেন হযরত আবু বকরের কাছে। কেউ বললেন আমি তো আমার সম্পদের অর্ধেক দান করেছি, কেউ বললেন 3/1 দান করেছি, এভাবেই কথা আসতে লাগলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি কতটুকু দান করেছো? হযরত আবু বকর বললেন, হে আল্লাহর রাসূল, আমার যা আছে সব কিছুই নিয়ে আসছি, আমার ঘরে আর কোনো কিছুই অবশিষ্ট নেই। হযরত ওমর বললেন, আজকেও তো আমি প্রতিযোগিতায় হেরে গেলাম। হযরত ওসমান বলেন, আজকেও আমি প্রতিযোগিতায় হেরে গেলাম। আমার সারা জীবনের সঞ্চিত সম্পদের অর্ধেক দান করেও আমি হযরত আবু বকরকে পিছনে ফেলতে পারি না, কারণ ওনার নাই থাকুক কিন্তু যা আছে সবটুকুই দান করে দিয়েছে। একজন মানুষের মাসিক ইনকাম 5,000 টাকা, সে যদি তার ইনকাম থেকে 5,000 টাকায় দান করে দেয় তাহলে তার আর কিছুই থাকে না। আর একজন মানুষের ইনকাম 5 কোটি টাকা, সে যদি এখানে 5 লক্ষ টাকা দান করে তাহলে কি তার দান ওই দান কি সমান হবে? সেজন্য ভালো কাজের প্রতিযোগিতা আমাদেরকে করতে হবে। তো সূরা তাওবার 88 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাকিনার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু জাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম লাহুমুল খায়রাত। এখানে আল্লাহ তাআলা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারী যারা ছিল তারা নিজেদের জান এবং মাল দিয়ে দ্বীনের পথে সংগ্রাম করেছে, তাদের জন্য রয়েছে কল্যাণ। তো এই ক্ষেত্রে সাহাবায়ে কেরামদের দানের ক্ষেত্রে আরেকটা ভালো কাজের প্রতিযোগিতার ক্ষেত্রে আরেকটা দৃষ্টান্ত মুসলিম শরীফের 1028 নম্বর আয়াতে বর্ণিত আছে। সাহাবায়ে কেরাম কীভাবে ভালো কাজ করতেন, কীভাবে তারা নিজেদেরকে ভালো কাজের জন্য পেশ করেছেন, সে বিষয়ে একটা হাদিস আমরা দেখতে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা মিনকুমুল ইয়াওমা সাইমান, হে আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কে আসো আজকে সকাল করেছো রোজার মাধ্যমে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আনা, আমি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা মিনকুম ইত্তাবিউ জানাজাতান, তোমাদের মধ্যে আজকে কে আছো যে কোনো না কোনো ভাইয়ের জানাজায় অংশগ্রহণ করেছো? এক্ষেত্রেও হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আবার প্রশ্ন করলেন, মান কানা মিনকুম ইউতাইমু মিসকিনা, তোমাদের মধ্যে কে আছো যে আজকে মিসকিনকে খাবার খেয়েছো? এখানেও দাঁড়ায় গেলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এরপরে রাসূল আবার প্রশ্ন করলেন, মান কানা মিনকুম ইয়াউদুল মারিজ, তোমাদের মধ্যে কে আছো যে আজকে রোগীর সেবা করেছো? এই ক্ষেত্রেও দাঁড়ায় গেলেন হযরত আবু বকর। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার মধ্যে এতগুলো গুণ সমবেত হয়েছে আছে, তার ঠিকানা জান্নাত ছাড়া আর কোথাও হতে পারে না। প্রিয় ভাইরা, আমরা যারা ইসলামী আন্দোলনের কর্মী, আমাদেরকেও আজকে ভালো কাজের প্রতিযোগিতা করতে হবে। এভাবে কার চেয়ে কে বেশি আমল করতে পারে, কার চেয়ে কে বেশি জ্ঞান অর্জন করতে পারে, কার চেয়ে কে বেশি ইবাদত করতে পারে, এই প্রতিযোগিতা আমাদের মাঝে করতে হবে। আজকে যদি ইসলামী বিপ্লব হয়ে যায়, বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায়, সব জায়গায় যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়, আমি যদি ব্যক্তিগতভাবে ভালো মানুষ হতে না পারি, আমি যদি ব্যক্তিগতভাবে আমল করতে না পারি, আমি যদি ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে প্রিয় হতে না পারি, তাহলে এই ইসলামী বিপ্লব, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা, খেলাফত প্রতিষ্ঠা, এটা কি আপনার জন্য কোনো কল্যাণ বয়ে আনবে? এই রাষ্ট্র প্রতিষ্ঠা, খেলাফত প্রতিষ্ঠা, ইসলাম প্রতিষ্ঠা তখনই আপনার জন্য কাজে আসবে যদি আপনি ভালো মানুষ হতে পারেন,
আল্লাহর প্রিয় বান্দা হতে পারেন, আল্লাহর কাছে প্রিয় হতে পারেন, ভালো আমল করতে পারেন, তখনই আপনার এই বিপ্লব ইসলামী রাষ্ট্র আপনার জীবনে কল্যাণ বয়ে আনতে পারে। না হয় কোনো কিছুই আপনার কোনো কল্যাণ বয়ে আনতে পারবে না। এবারে সময় খুবই সংক্ষিপ্ত। আরেকটি প্রতিযোগিতার কথা বলেই আমার কথা শেষ করতে চাই। আজকের দারসুল কোরআন, সংক্ষিপ্ত দারসুল কোরআন শেষ করতে চাই। আমাদের জান্নাতের জন্য প্রতিযোগিতা করতে হবে। কার চেয়ে কে বেশি আমল করতে পারি, জান্নাতে যেতে পারি। কারণ আমাদের ঠিকানা হলো যে কি, জান্নাত। যদি আমাদের ঠিকানা যদি জান্নাত না হয়, আপনার সেই খারাপ মানুষ আর কেউ নাই। রাসূল আল্লাহ তাআলা বলছেন, ওমান যুহজিহা আনিন নার ফাকাদ ফাজ। সফলতার মানদণ্ড কি? সফলতার মানদণ্ড হলো, যদি আল্লাহ তাআলা আমাকে ঘোষণা করেন যে আমি জান্নাতি, তাহলেই আমি সফল, না হলে সফল হওয়া যাবে না। আপনার এই পৃথিবীর গাড়ি বাড়ি সম্পদ, হাজার কোটি টাকার সম্পদ, আপনার অনেক নাম, অনেক যশ, অনেক খ্যাতি, আপনি আমেরিকার প্রেসিডেন্ট, আপনি জাতিসংঘের মহাসচিব, এটা কি সফলতার মানদণ্ড? না। আপনার হাজার কোটি টাকা আছে, চট্টগ্রাম শহরে 20টা বিল্ডিং আছে, ঢাকা শহরে 100টা বিল্ডিং আছে, আপনি কি সফল? না। আল্লাহ তাআলা বললেন, আপনি যদি আপনার কিছুই নাই পৃথিবীতে, কোনো ব্যাংক ব্যালেন্স নাই, কোনো টাকা নেই, অস্থাবর কোনো সম্পদ নাই, যেমন ছিল না হযরত বেলালের রাদিয়াল্লাহু তাআলা। হযরত বেলাল সফল মানুষ না? আপনি যদি সফল মানুষ হতে পারেন, জান্নাতি মানুষ হতে পারেন, তাহলে আপনি সফল। কারণ এই পৃথিবীর সমুদয় সম্পদ আল্লাহর কাছে একটা মাছের ডানার পরিমাণও। সেজন্য আমরা সফলতা খুঁজি কোথায়? সম্পদ অর্জনে। সফলতা খুঁজি কোথায়? জজ ব্যারিস্টার হওয়ার মাধ্যমে না। এগুলো আমাদের পৃথিবীর চলার উপকরণ হিসেবে লাগবে, কিন্তু সফলতা কোথায়? সফলতা হলো যদি আপনি জান্নাতি মানুষ হতে পারেন, তখনই আপনি সফল। আপনার সম্পদ কোনো কাজে আসবে না, আপনার ছেলে সন্তান আপনার কোনো কাজে আসবে না। আপনার একজন জাহান্নামী আল্লাহর কাছে বলবেন, যদি বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরআনেও আছে, সারা পৃথিবীতে যত খালি জায়গা আছে সবগুলো খালি